হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঝিঙের দুর্দান্ত একটা হালকা পাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরমের দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর এটা রেসিপিটা করার জন্য আমি দুটো ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটা দেখুন এখানে ভেঙে গেছে, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। যখন আমি ঝিঙেটা ধুচ্ছিলাম তখন ফট করে ভেঙে গেছে, কারণ ঝিঙেটা খুবই কচি ছিল। আর কচি ঝিঙে হলে এরকমভাবে কিন্তু ফট করে ভেঙে যায়। তো এবার এই ঝিঙে আমি টুকরো টুকরো ছোটো করে কেটে নিলাম, নিয়ে খোসাটাকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এই খোসাও কিন্তু খুব ভালো লাগে খেতে বাটা। এবার এটা ছাড়ানো হয়ে গেছে খোসাটা, আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন ঝিঙেটা কতটা কচি, যার জন্যে ফট করে ভেঙে যায়। এরকমভাবে এক একটা টুকরো আমি খোসাগুলো বাদ দিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়ে আর এক টুকরো করে নেব। টোটাল 4 টুকরো এক একটা ঝিঙের পিস করে নেব। একটু লম্বা টাইপের হবে। দেখুন আমি 4 টুকরো করে নিচ্ছি এক একটা পিস, না হলে 2 টুকরো করলে বেশি বড় হয়ে যাবে ঝিঙেগুলো। আর সাথে আমি এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের, আলুটাকেও একই রকম লম্বা করে কেটে নেওয়া। এবার কড়াতে চলে এলাম, আলুটাকে আমি ভেজে নেব। আর সর্ষের তেলেই আলুটা ভাজবো, খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা করে আলুটাকে ভাজবো। তো অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম আলুতে, দিয়ে হালকা করে আলুটাকে ভেজে নেব। এই রান্নাটা একটু হালকার মধ্যে হবে, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে করবেন, খুবই ভালো লাগে। তো দেখুন আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে তেলটা আছে এই তেলে আমি রান্নাটা করব। তো আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা হাফ করে ভেঙে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, তাতে মশলাটা পুড়বে না। না হলে আদা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো অল্প করে জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে আদাটা। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, সাথে অল্প করে নুন। নুনটা দিলে ঝিঙে থেকে একটা জল ছেড়ে যাবে, আর সেই জলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন হলুদ হলুদ হয়ে গেছে, কারণ তেলে হলুদ ছিল। তবুও আমি আরেকটু কালারের জন্য আরেকটু হলুদ দিচ্ছি, কালারটা তাহলে ভালো হবে। হলুদটা দিয়েও মিশিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কিংবা একটু সময় নিয়ে এই ঝিঙেটা ভাজলে ভালোই লাগে খেতে। তো আমি ঢাকা দিয়ে রাখলাম, ওটা হতে থাক। আর এইদিকে আমি মুগ ডাল আর মটর ডাল একসাথে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, তো এটা ফুলে গেছে। এবার আমি এই দু রকম ডাল মিক্সিং জারে বেটে নেব। আর আমার মিক্সিং জারটা ছোট, তো সেই জন্য আমি সব একসাথে দিচ্ছি না। যেটুকু ডাল ধরছে সেটুকু আমি দেব, আর বাকিটুকু পরে দেব। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদার টুকরো, আর এই যে ডালটা আছে এটা আমি পরে দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিচ্ছি। আর এই ডাল আমি জল ছাড়াই একটু ঘুরিয়ে নেব মিক্সিতে, তাতে একটু কম হয়ে যাবে। তো দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, আর একটু কম হয়ে গেছে। এবার যে ডালটা পড়ে আছে এই ডালটা এতে দিয়ে দেবো। দেখুন এই ডালটা আমি এতে দিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দেবে, একদম সামান্য জল দেবেন, বেশি জল কিন্তু দেবেন না, না হলে পাতলা হয়ে যাবে। তো বাটা হয়ে গেছে কত সুন্দরভাবে। আর এরকম আঠালো আঠালোই কিন্তু বাটাটা হবে, একদম পাতলা করতে যাবেন না, না হলে কিন্তু আমাদের বড়াটা করতে অসুবিধা হবে। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ডাল, আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডালটাকে আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন, কিংবা ভালো করে মিশিয়ে নেবেন, তাতে কিন্তু ডালটা বেশ ভালো সফট হবে, না হলে শক্ত হয়ে যাবে। তো আমি ভালো করে একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন এটা সুন্দর করে ফাটানো হয়ে গেছে, ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্টিমে সেদ্ধ করে নেব। তো আমি একটা পাত্রে জল বসিয়েছি, আর উপরে
এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়েছি, তারপর এরকম বড়ার আকারে এই ডালগুলো সাজিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নেব। আর এই ফাঁকে দেখুন এই ঝিঙেটা অনেকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি দুই সাইডেই রান্নাটা করছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বড়াটা করতে একদমই সময় লাগে না, 9-10 মিনিটের মধ্যেই বড়াটা কিন্তু শক্ত হয়ে যায়। এবার এর ভিতরে আমি আলু ভাজাটাও দিয়ে দিলাম, আলুটা দিয়েছি। আর 1 চামচের একটু কম দিয়ে দিলাম ডাল বাটা। যে ডালটা আমি বেটে নিয়েছিলাম তার থেকে অল্প করে দিয়ে দিলাম। এই ডাল বাটা দিলে গ্রেভিটা একটু ভালো হয়, সেই জন্য আমি ডাল বাটা দিলাম। দেখুন এখানে আমি যে ডাল বাটা তুলে নিয়েছিলাম তার থেকে একটু দিয়েছি ডালটা। আপনারা অল্প একটু রেখে দেবেন, আর দেবেন, খুব ভালো লাগে রান্নাতে। আর এদিকে দেখুন এই যে বড়াগুলো আমি স্টিমে বসেছিলাম সেটা কিন্তু শক্ত হয়ে গেছে, মানে টাইট টাইপের হয়ে গেছে। এবার আমি এটাকে এই বড়াগুলো তুলে নেব। এরকম চামচের সাহায্যে তুলে নেবেন, তুলে ঠান্ডা করতে দেবেন, খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। এরকমভাবে রাখবেন না, যখনই হয়ে যাবে এরকম ঝাঁঝরি থালা থেকে চামচ দিয়ে তুলে নেবেন। দেখবেন যেটুকু নরম থাকবে সেটাও টাইট হয়ে যাবে। আর এই দিকে আমার ঝিঙেটাতেও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি ঝিঙেতে। আমি একটু বেশি জলটা দেব, কারণ পরে জলটা লাগবে। আর এই রকম বড়া করে ঝোলে দিলে ঝোলটা কিন্তু বেশি একটা টানে না। আমরা ডাল ভেজে বড়াতে দিলে অনেকটা টেনে নেয়, কিন্তু এরকমভাবে বড়া করলে কিন্তু জল অতটা টানে না। তো আমি নুন দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে টেস্ট অনুযায়ী। নুনটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর সেই ফাঁকে আমি সর্ষে আর পোস্ত নিয়েছি 1 চামচ করে। আর সর্ষেটাকে আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব। আর এখানে দেখুন এই ঝোল কিন্তু অনেকটা হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু পরিমাণে কম করে নিয়েছি ঝোলটা। এবার আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটু টাইট হয়ে গেছে, নামিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে যেটুকু নরম থাকবে সেটা পুরো টাইট হয়ে যাবে। যে কটা বড়া করেছিলাম আমি সবটাই দিয়ে দিলাম ঝোলে। আর এরকমভাবে ডালের বড়া করে এই ঝোলটা মানে বেশি টেস্টি হয় বন্ধুরা। আপনারা বাড়িতে এরকমভাবে করবেন, খুব ভালো লাগে খেতে। আমি এই ডালের বড়াটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে, তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর চলে এসেছি। এবার আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, যেটা বেটে নিয়েছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেব সর্ষে বাটাতে আপনারা লঙ্কা আর নুন দিয়ে বাটবেন, তাতে কিন্তু সর্ষেটা তিতো হবে না। আর এটা এই দুটো জিনিস একদম লাস্ট মুহূর্তে দেবেন, যখন হয়ে যাবে লাস্টের দিকে এই দুটো জিনিস দেবেন। তো সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর টেস্ট অনুযায়ী অল্প করে একটু চিনি দিলাম। চিনিটা দিলে একটু ভালো লাগে, ঝিঙে জানি মিষ্টি মিষ্টি হয়, কিন্তু চিনিটা দিলে ভালো লাগে খেতে, সেই জন্য আমি চিনিটা দিলাম। আর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ঝোল কিন্তু বড়ার জন্যে খুব একটা বেশি টানে না। তো নামানোর আগে আমি এখানে কাঁচা তেল অল্প করে ছড়িয়ে দিচ্ছি, তাতে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা গরম গরম দুপুরবেলায় ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করতে আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।